পিসি দিয়ে ভয়েস রেকর্ড আর অডিও এডিটিং এর জন্য যতগুলো সফটওয়্যার রয়েছে সবচেয়ে থেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অডিশন। এই সফটওয়্যার দিয়ে আপনারা অডিও এডিটিং এর যত রকম কাজ আছে, মানে যত রকম অ্যাডভান্স কাজ আছে, সকল কাজগুলো করতে পারবেন। তো চলেন আমরা এখন দেখি অ্যাডোবি অডিশন দিয়ে কিভাবে ভয়েস রেকর্ড করবেন আর ওই ভয়েসটা কিভাবে এডিটিং করবেন। অ্যাডোবি অডিশন সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি অ্যাডোবি অডিশন 2024 ইউজ করতেছি। আপনি আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। সকল ভার্সনগুলোর ইন্টারফেস প্রায় একই রকম। আপনারা যত লেটেস্ট ভার্সন ইউজ করবেন ওইগুলোতে একটু বেশি ফিচার থাকবে, এই আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম প্যানেল রয়েছে, এক একটা প্যানেলের এক এক রকম কাজ। আপনারা চাইলে এই প্যানেলগুলোকে ছোট বড় করতে পারবেন। জাস্ট আমি চাইলে এটাকে বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো, আবার এটাকে আমি এখান থেকে বড় করতে পারবো, আবার ছোট করতে পারবো। মানে আপনারা নিজের মতো করে প্যানেলগুলো সাজিয়ে নিতে পারেন। বা আপনি চাইলে উপর থেকে উইন্ডোতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ওয়ার্ক স্পেস রয়েছে। যেমন আমি এখান থেকে সিম্পল এডিটিং এটাতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক স্পেসটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনি যদি আবার এখান থেকে অন্য আরেকটি ওয়ার্ক স্পেস সিলেক্ট করেন, যেমন এটা সিলেক্ট করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ক স্পেসটা একটু অন্যরকম। মানে এরকম ভাবে আপনার কাছে যেই ওয়ার্ক স্পেসটা ভালো লাগবে ওইটাই আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস গুলো চেঞ্জ করতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে ওয়ার্ক স্পেস গুলো চেঞ্জ করতে পারেন। আমি যেমন এখান থেকে ডিফল্টে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থায় যেরকম ওয়ার্ক স্পেস ছিল ওই রকম চলে আসছে। আমার কাছে এই প্যানেলটা তেমন কোনো প্রয়োজন মনে হচ্ছে না, সেজন্য আমি এই প্যানেলটা এখান থেকে ক্লোজ করে দিব। তারপর এখান থেকে এই প্যানেলটা মানে লেবেলের যে প্যানেলটা আছে এটা ছোট মনে হচ্ছে, সেজন্য এটাকে আমি একটু বড় করে দিব। আপনি চাইলে এই সফটওয়্যারে যে কোনো ভিডিও ইনপুট করে ভিডিওর অডিওটাকে এডিটিং করতে পারবেন। যেমন আপনি একটি ভিডিও ইনপুট করবেন, সেক্ষেত্রে এখান থেকে ফাইলে চলে আসবেন। ফাইলে আসার পর এখানে ডবল ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন যে ফাইল ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা যে কোনো ফাইল ইনপুট করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে ওপেনে ক্লিক করেও কিন্তু আপনি ফাইল ওপেন করতে পারবেন। আমি যেমন এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম, তারপর নিচে থেকে ওপেনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইনপুট হয়ে গেছে আর এখানে যে অডিওটা রয়েছে এটা আমি এখান থেকে এডিটিং করতে পারবো। আমরা এখন দেখব যে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা অডিও রেকর্ড করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিটর প্যানেল রয়েছে, এডিটর প্যানেল থেকে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে একটি রেকর্ড আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নেম, এখানে আপনার ফাইলের নাম দিবেন। আমি যেমন এখানে দিয়ে দিব হাসান ভয়েস। নিচে দেখতে পাচ্ছেন যে সিম্পল রেট, এখান থেকে আপনারা বিভিন্ন রকম সিম্পল রেট পাবেন। আমি এখান থেকে নরমালি 96 দিয়ে আমার ভয়েসগুলো রেকর্ড করি, তো আমি 96 দিয়ে দিলাম। তারপর এখান থেকে চ্যানেল পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মনোতে রেকর্ড করতে পারেন, আবার আপনি চাইলে স্টেরিওতেও রেকর্ড করতে পারেন। আমি প্রায় সকল ভয়েসগুলোই কিন্তু স্টেরিওতে রেকর্ড করি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে বিট ডেপথ, এখান থেকে আপনারা অবশ্যই 32 সিলেক্ট করে দিবেন। এখন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলেই আমার ভয়েস রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজগুলো রেকর্ড হয়েছে আর এখন কিন্তু এখানে ভয়েসগুলো রেকর্ড হচ্ছে। এরকমভাবে আপনারা ভয়েসগুলো রেকর্ড করবেন। তো আমার রেকর্ড করা শেষ, এখন আমি এটাকে স্টপ করব। তার জন্য এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ বাটন রয়েছে, মানে এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসটা রেকর্ড হয়ে গেছে। আর এখান থেকে আপনি যে কোনো অংশ ডিলিট করতে চাইলে জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে দিলাম, তারপর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। আমার কাছে যেমন মনে হচ্ছে যে আমি শেষ থেকে এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর আবার কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে ওই অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখানে যেই ওয়েবগুলো আছে এটাকে আমার বড় মনে হচ্ছে, সেজন্য আমি এটাকে এখান থেকে ছোট করে দিব। জাস্ট এখানে ক্লিক করে আপনি ছোট বড় করতে পারবেন। আবার এখানে যেই ওয়েবগুলো আছে এটাকে আপনি যদি জুম করতে চান তাহলে এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে এটা জুম হয়ে গেছে। আবার এখান থেকে মাইনাসে ক্লিক করে এটাকে জুম আউট করতে পারবেন। আবার আপনি চাইলে উপরে আরেকটি জুম করার অপশন পাবেন, এখান থেকে আপনি এটাকে জুম করতে পারবেন, আবার জুম আউট করতে পারবেন। আমি এই ওয়েবটাকে আরেকটু ছোট করে দিব, তার জন্য এখান থেকে মাইনাসে ক্লিক করি। ওকে,
ওকে, এতটুকু রাখলে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েব ফর্ম, আপনি যদি নর্মালি কোনো ভয়েস রেকর্ড করে এডিটিং করতে চান তাহলে কিন্তু আপনার এই ওয়েব ফর্ম থেকেই আপনার ভয়েসটাকে রেকর্ড করে এডিটিং করতে পারবেন। আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে মাল্টি ট্র্যাক যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আপনার এডিটিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুল রয়েছে। আপনার ভয়েস এডিটিং করার জন্য এই টুলগুলোর তেমন কোনো প্রয়োজন হয় না, আপনার জাস্ট এখান থেকে যে সিলেকশন টুল আছে এইটাই জাস্ট প্রয়োজন হবে। যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাহলে কিন্তু আপনার ওই টুলগুলো অনেক বেশি কাজে আসবে। আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি যে হিস্টোরি, এখানে ক্লিক করি। আমরা এখানে এডিটিং করার সময় যত রকম কাজগুলো করব এই সকল হিস্টোরিগুলো এখানে দেখতে পারবো। ভয়েস রেকর্ড করার পরে প্রথম কাজটাই হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করা। আমি যে অডিওটা রেকর্ড করেছি ওই অডিওটার ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিরকম ক্যাপচার হয়েছে ওইটা প্রথমে দেখি, তারপরে আমরা নয়েজটাকে রিমুভ করব। আমি জাস্ট এখান থেকে প্রথমে চলে আসি। প্রথমে আসার পর এখান থেকে আমি জাস্ট প্লে করি। আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজগুলো রেকর্ড হয়েছে আর এখন কিন্তু এখানে ভয়েসগুলো রেকর্ড হচ্ছে। এরকম ভাবে আপনারা ভয়েসগুলো এখন তো দেখতে পাচ্ছেন যে আমার ভয়েসের সাথে ভালো পরিমাণে নয়েজ রয়েছে। এই অংশটুকু হচ্ছে নয়েজ আর এই অংশটুকু হচ্ছে ভয়েস। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড নয়েজটা সিলেক্ট করি। এইভাবে সিলেক্ট করার পর আমি উপর থেকে ইফেক্টসে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার নয়েজ প্রিন্ট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার অডিওতে যেই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো ছিল ওইগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে সিলেক্ট না করে নিচে থেকে নয়েজ রিডাকশনে ক্লিক করি, এখান থেকে ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে নয়েজগুলো আছে ওইগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি পুরো ক্লিপটাকে সিলেক্ট করব, তার জন্য এখান থেকে সিলেক্ট এন্ট্রি ফাইল ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে পুরো ভয়েসটা সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশনের পার্সেন্ট রয়েছে, মানে আপনি কি রকম নয়েজ কমাতে চাচ্ছেন আর কি রিমুভ করতে চাচ্ছেন ওইটা এখান থেকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে 50% দেওয়া আছে, এটা রেখে দিলেই ভালো আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুট নয়েজ অনলি, আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে শুধু আপনার যেই অডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আছে ওইগুলো শুনতে পারবেন। আমি জাস্ট এখান থেকে যদি প্লে করি, এখন কিন্তু শুনতে পারছেন যে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে, আমার কিন্তু ভয়েস কিন্তু শোনা যাচ্ছিল না, জাস্ট নয়েজ গুলোই শোনা যাচ্ছিল। এরকম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো শুনতে পারবেন। আমি জাস্ট এখান থেকে এটা উঠিয়ে দিব, আর এখান থেকে তেমন কোনো সেটিংস চেঞ্জ করার প্রয়োজন নাই। আমি জাস্ট নিচে থেকে অ্যাপ্লাই এ ক্লিক করি। আপনার টাইমলাইনে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে নয়েজ গুলো রিমুভ হয়ে গেছে। আপনি যদি আবার এটাকে আনডু দিতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন যে আগের মতো হয়ে গেছে। আপনি যদি আবার এটাকে রিডু দিতে চান তাহলে কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে পরের যেরকম ছিল ওই রকম হয়ে গেছে। নয়েজ রিমুভ করার পর আমাদের এখন এই অডিওটাকে একটি পারফেক্ট অডিও তৈরি করতে হবে, মানে একটু ভালোভাবে এডিটিং করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ইফেক্টস র্যাক রয়েছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো র্যাক রয়েছে, এক একটা র্যাকের মধ্যে আপনারা এক একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে 1 নাম্বার র্যাকের এখানে ক্লিক করব। এখানে দেখতে পারবেন যে সকল ইফেক্ট গুলো শো করতেছে। আমি এখান থেকে স্পেশালে চলে আসি, তারপর এখান থেকে ভোকাল এনহান্সে ক্লিক করি। এখানে দেখতে পারবেন যে 3 রকম প্রিসেট রয়েছে, আমি এখান থেকে ডিফল্ট রেখে দিব। তারপর আমি এখান থেকে এটা ক্লোজ করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। এই ইফেক্টটি এখানে অ্যাড করার পরে আমরা কিন্তু কোন রকম টাইমলাইনে পরিবর্তন দেখতেছি না, সেজন্য আমরা উপর থেকে এখানে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে শো প্রিভিউ এডিটর, এখানে ক্লিক করি। এখন কিন্তু আমরা পরিবর্তন দেখতে পারতেছি। এই র্যাকের মধ্যে যত ইফেক্ট অ্যাড করবেন ওইটার প্রিভিউ এখানে দেখতে পারবেন। উপরের ওয়েবগুলো দেখতে পাচ্ছেন যে কোনোটা অনেক ছোট, কোনোটা অনেক বড়, আর নিচের ওয়েবগুলো দেখতে পাচ্ছেন যে প্রায় একই রকম। এতে কিন্তু আমাদের ভয়েসটা একটি লেভেলের মধ্যে আসছে, যে অনেক বেশি সাউন্ড হবে না আবার কম হবে না, মানে এক লেভেল হবে আর কি। তো আমরা আবার এখান থেকে যে 2 নাম্বার র্যাক রয়েছে এখানে ক্লিক করি। এখান থেকে কম্প্রেশনে চলে আসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টি ব্র্যান্ড কম্প্রেসর, এখানে ক্লিক করি। এখানে দেখতে পারবেন যে বেশ অনেকগুলো প্রিসেট রয়েছে। এক একটা প্রিসেট আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে আপনার কাছে কোন প্রিসেটটি ভালো লাগতেছে, মানে আপনার ভয়েসের জন্য কোনটা পারফেক্ট। আমি নরমালি এখান থেকে ডিফল্ট রেখে দেই। এখানে যে আউটপুট গেইন রয়েছে এটা আমি নরমালি এখান থেকে 2.5 এরকম দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা অপশন রয়েছে, আপনি এখান থেকে এই লেভেলগুলোকে মানে এই ভলিউমগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভয়েসের মধ্যে কিরকম পরিবর্তন আসতেছে।
গেছে। আমি এগুলো কিছুই অ্যাড করব না, জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিব। যারা বেস লাভার আছেন, মানে ভয়েসে একটু বেস অ্যাড করলে মনে হয় যে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনি বেস অ্যাড করবেন কিভাবে। এখান থেকে আমরা যে ইফেক্ট র্যাক রয়েছে এখান থেকে 3 নাম্বার অপশনে চলে আসি, ফিল্টার এন্ড ইকুয়ালাইজারে চলে আসি। তারপর এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজারে ক্লিক করি। তারপর আমি এই লো ফ্রিকোয়েন্সি যেটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিব, এতে কিন্তু আমার ভয়েসের সাথে একটু বেস অ্যাড হয়ে যাবে। মানে এরকম ভাবে আপনারা অ্যাড করে দেখতে পারেন। তারপর আমি এটা ক্লোজ করে দেই। এখন তো দেখতে পাচ্ছেন যে উপরের টাইমলাইনের সাথে নিচের টাইমলাইনের অনেক তফাৎ চলে আসছে, মানে এটাকে আমরা অনেক ভালোভাবে এডিট করে ফেলেছি। এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনার যেই অডিওটা রয়েছে মানে ভয়েসটা রয়েছে ওইটার ভলিউম বাড়াবেন, তো ভলিউম বাড়াবেন কিভাবে? ভলিউম বাড়ানোর অপশন কিন্তু উপরে পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনি এটা বাড়িয়ে দেন, মানে এভাবে মাইনাস করেন, তাহলে কিন্তু আপনার ভলিউম কমে যাবে। আর যদি এটা বাড়িয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে ওয়েবগুলো বড় হচ্ছে আর ভলিউম বেড়ে যাচ্ছে। এরকম ভাবে ভলিউম বাড়িয়ে দিবেন। প্রথম যে নয়েজ গুলো আছে এগুলো ডিলিট করে দিব। তার জন্য এখান থেকে এই অংশটুকু এভাবে সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি। এই অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি। এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। আমরা এখন ইফেক্টস র্যাকের নিচে দেখতে পারবো যে অ্যাপ্লাই রয়েছে, আমরা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করি। আমরা এখন প্রথম থেকে এই অডিওটি প্লে করি। আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজগুলো রেকর্ড হয়েছে আর এখন কিন্তু এখানে ভয়েসগুলো রেকর্ড হচ্ছে। এরকম ভাবে আপনারা ভয়েসগুলো রেকর্ড করবেন। এইরকম ভাবে আপনারা আপনাদের ভয়েসটাকে রেকর্ড করে এডিটিং করে নেবেন। এই সফটওয়্যারে আরো অনেক রকম ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা নিজের মতো করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ফাইনালি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা উপর থেকে ফাইলে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, এই এক্সপোর্টের এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল, এখানে ক্লিক করি। প্রথমে হচ্ছে ফাইল নেম, এখানে আপনার ফাইলের নাম দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে লোকেশন, আপনার অডিওটা কোন জায়গাতে সেভ করতে চাচ্ছেন ওই লোকেশনটা সেট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ফরম্যাট, আমরা এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম ফরম্যাট রয়েছে, আমি এখান থেকে ওয়েব ফরম্যাটটা সিলেক্ট করে দিব। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন কিন্তু আমাদের অডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখন ডেস্কটপে চলে আসি। ডেস্কটপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাসান ভয়েস একটি অডিও এক্সপোর্ট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা খুব সহজেই কিন্তু অ্যাডোবি অডিশন সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ভয়েস রেকর্ড করে এডিটিং করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই টিউটোরিয়াল ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।